আজকের রেসিপি হচ্ছে পনির আলুর তরকারি। তার জন্য আমি এখানে আলুকে কেটে নিয়েছি আর 50 গ্রাম পনিরকে চুড়ে রেখেছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। এবার কড়াই বসিয়ে আমি ওতে সরষের তেলটা গরম হয়ে যাবার পর ওতে কুচনো আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে আমি ওতে সরষের তেল, অল্প পরিমাণে চিনি, একটি তেজপাতা আর অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম। জিরাটা হালকা ভাজা হয়ে যাবার পর আমি বেটে রাখা আদাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে নেব। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ওর মধ্যে আমি কুচনো টমেটোগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে আমি এবার জল ঢেলে দেব। জলটা অল্প পরিমাণে মরে গেলে এবার আমি কুড়ে রাখা পনিরটা দিয়ে দেব। এবার পনিরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। এবার ফুটে যাওয়ার পর উপরে আমি সরষের তেল দিয়ে দেব। আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, আমার পনির আলুর তরকারি তৈরি। আমি রান্নার সময় নুন অ্যাড করিনি, কারণ আমি পনির আর আলুতে আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম। এটি দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।